আজকে নিয়ে আসলাম রাতের ডিনারের জন্য একেবারে কম মশলায় হালকা পাতলা ভেটকি মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। বড়িও দিয়েছি কয়েকটা। চলে আসছি সরাসরি রেসিপির দিকে। এখানে আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু খুব সহজেই এরকম হালকা পাতলা মাছের ঝোল, ভেটকি মাছের ঝোল বা যে কোনো মাছের ঝোল বানিয়ে নিতে পারো আলু ফুলকপি দিয়ে। ডিনারে কিন্তু ভাতের সাথে বা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। ভেটকি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব, যেমন করে মাছের গায়ে নুন হলুদ মাখায় সেরকম একইভাবে আমি মাছের গায়ে নুন হলুদ মাখাবার পাশাপাশি এটাকে সরিয়ে রেখে ফুলকপি আর আলুতেও একটু নুন হলুদ মাখিয়ে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের পাতলা ঝোল কম তেল মশলায়। তো কিভাবে করছি একটু দেখিয়ে দিই তোমাদের। আলু ফুলকপি আর মাছের গায়ে কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে। একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। যেহেতু ভেটকি মাছ খুব নরম হয়, সেই জন্য কড়াই কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, আর তেলটাও ভালো করে গরম করে নিতে হবে। না হলে ভেটকি মাছ দিলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে পড়বে। যারা জানো না তাদের জন্য বলে দিলাম, যারা জানো তাদের জন্য নয়। এটা ঘরে তৈরি করা বিউলির ডালের বড়ি আছে। কয়েকটা বড়ি আমি ভেজে নিলাম। দেখো, খুব ভালো লাগে কিন্তু এরকম মাছের ঝোলে দিলে। একদম অল্প তেল দিয়েছিলাম আমি, সেই তেলের মধ্যেই এবার আমি মাছগুলো ভেজে নেব। অল্প অল্প করে মাছ ভাজবে, তাহলে কিন্তু কম তেলে ভাজা হয়ে যায়। একটা দুটো বা তিনটে করে মাছ ভাজলে কিন্তু কম তেলে মাছটা ভাজা হয়ে যায়। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আমি এই সময়। মিডিয়ামে রেখে মাছগুলোকে একইভাবে ভেজে নেব। এক পাশটা হয়ে গেছে, এবার অপর পাশটা ভেজে নেব। মাছটাকে উল্টিয়ে দিতে হবে হালকা হাতে। যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, ভেটকি মাছ খুব নরম হয়, সেই জন্য খুব সাবধানে উল্টাতে হয়, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আমি সব মাছগুলোই কিন্তু একইভাবে ভেজে নেব। আমার এখানে ভাজতে আমি দু ব্যাচে ভেজে নিয়েছি মাছগুলোকে। দেখো, মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। যে যেরকমভাবে মাছ ভাজা খেতে পছন্দ করো সেরকমভাবেই ভেজে নেবে। এবার বাকি যে দুটো মাছ ছিল সে দুটো পিস আমি একইভাবে কিন্তু ভেজে নেব। এবার আমি যে বাটিটা ছিল সেই বাটিটাতে একটুখানি জল দিয়ে নিলাম। এখানে অনেকটা হলুদ ছিল, সেই হলুদের মধ্যে জল দিয়ে নিলাম। এবার গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে দিলাম ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো 1 চা চামচ পরিমাণে দিয়েছি, আর এখানে জিরের গুঁড়ো দেবো 2 চা চামচ পরিমাণে। ধনের থেকে জিরের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। সাধারণ যে বেসিক মশলাগুলো হয় আমাদের, সেগুলোই দিচ্ছি আমি মাছের ঝোলে। দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার নিজেদের স্বাদ মতন আর প্রয়োজন মতন দিয়ে নেবে। এবার একটুখানি গুলিয়ে কিছুক্ষণ সময় রেখে দেবো। মশলা এরকম জলে ভিজিয়ে রান্না করলে বাটা মশলার একটা স্বাদ আসে। শীতকালে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়। এই ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। পাতলা হলে ভীষণ ভালো লাগে মাছের ঝোলটা। সামান্য একটু তেল দিলাম আমি। দেখো কত কম তেলে আমি রান্নাটা সেরে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম জিরে আর গরম মশলা। ফোড়ন হিসেবে লবঙ্গর ব্যবহার আমি করিনি। দারচিনি আর ছোটো এলাচ আর গোটা জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমাদের। আর একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি হাত দিয়ে ফাটিয়ে রেখেছিলাম। একটা টমেটো আমি বীজটা বার করে নিয়েছিলাম। বীজটা বার করে শুধু টমেটোর বাকি অংশটুকু আমি এখানে ব্যবহার করেছি। এবার ভালো করে এটাকে কিন্তু আমাদের ভেজে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে আর কি। মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করবে, তাহলে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে মিডিয়াম টু লো ফ্লেমে খুব কম তেল মশলায় রান্নাটা হয়ে যায়।
অনেকেই যারা মনে করো তেল ছাড়া মাছ রান্না হয় না, তাদের জন্য রইল এই রান্নাটা। তারা এটা দেখে খুব সহজেই কিন্তু খুব সুস্বাদু একখানা মাছের ঝোল রান্না করে নিতে পারো। আর এমনিতেই ফুলকপি দিলে, বড়ি দিলে শীতকালে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি দেখো দিয়ে দিলাম ফুলকপি আর আলুটা কেটে রাখা। এটা যদি আমি আলাদা করে ভেজে ভেজে ব্যবহার করতাম তাহলে তেলের পরিমাণটা অনেক বেশি লাগতো। সেই জন্য আমি একবারই কিন্তু সব কিছু ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব একটুখানি সময় ধরে। এবার মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে দিয়েও ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময়। ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ সময়ের জন্য, যাতে আলুটা আর কপিটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও কষে যায়। ফিরে এলাম কিছুক্ষণ সময় বাদে, ঢাকাটা খুলে নেব। দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে। অল্প তেল মশলায় এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে বারবার কষিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা ভালোই আসে। এবার প্রয়োজন মতন জল দিয়ে দিলাম আমি। যার যেরকম প্রয়োজন সে সেই পরিমাণে জলটা ব্যবহার করতে পারো। ঝোলটা যেরকম রাখবে, একদম পাতলা ঝোল করছি আমি, সেই জন্য আমি এখানে জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার জলটা ফুটে উঠবে, এর মধ্যে আগে আমি দিয়ে দেবো একটুখানি নুন। নুনটা তোমরা বুঝে শুনে ব্যবহার করবে, নিজেরা চেক করে নিয়ে তারপরে ব্যবহার করবে। এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ সময়ের জন্য। আলুটা আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এখন। এবার ঢাকাটা খুলে নিয়ে একটু চেক করে নেব। আর তার আগে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি কটা, কারণ বড়ি কটার মধ্যেও তাহলে ঝোলটা ঢুকে যাবে, বড়িটা সিদ্ধ হয়ে যাবে। আবার একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো আমি, যতক্ষণ না বড়িটা সিদ্ধ হয়ে যাচ্ছে। বড়িটা আগে দিলে গলে যেতে পারে, সেজন্য পরে আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি বড়িটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার একটু চেক করে নেব আলুটা আর ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বড়িটাও নরম হয়ে গেছে। সমস্ত কিছু এভাবে হয়ে যাওয়ার পর, ভালো করে ফুটে যাওয়ার পর, তারপরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো যোগ করে দেবো। তার আগে মাছটা দিলে কিন্তু ভালো লাগে না খেতে। আলু ফুলকপি বড়ি সিদ্ধ করে তারপরে মাছগুলো যোগ করতে হবে। রাত্রবেলায় একটু সাদামাটা খাবার হলে ভালো হয়, সবারই হজমের পক্ষে সহায়ক হয় আর শরীরের জন্য কিন্তু ভালো। এটা একটু হালকা পাতলা, অল্প তেল, কম তেল মশলা যারা খাবার খেতে পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা রইল। এইভাবে কিন্তু হালকা পাতলা মাছের ঝোল করে খেতে পারো। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়ে 5 মিনিট, আর আমি এর উপর থেকে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা। গরম গরম ভাতের সাথে বা গরম গরম রুটির সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করো। আর খুব বেশি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।